আসসালামু আলাইকুম। বর্তমানে কিন্তু প্রতিটি ব্র্যান্ডেরই 125 সিসির বাইক রয়েছে, যেগুলোর মধ্যে আবার অনেক প্রিমিয়াম বাইকও রয়েছে 125 সিসি ইঞ্জিনের। এই দৌড়ে কিন্তু ইয়ামাহাও পিছিয়ে নেই। ইয়ামাহাও কিন্তু খুব রিসেন্টলি একটি 125 সিসির এমটি বাইক লঞ্চ করেছে, যা দেখতে হুবহু MT5 বাইকটির মতো। এই বাইকটাতে আপনারা ইঞ্জিন, স্পিডোমিটার ও ব্রেকিং সিস্টেমে বিশাল পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। তো আমরা আজকে এই ভিডিওতে বাইকটার সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তাছাড়াও বাংলাদেশে এই বাইকটার অফিসিয়াল বা আনঅফিসিয়াল মূল্য কেমন হবে সে বিষয়েও বিস্তারিত থাকবে এই ভিডিওতে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনারা যদি নিয়মিত বাইকের আপডেট সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই রুল নাম্বার 21 চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্রথমে বাইকটার লুকস এন্ড ডিজাইন এবং এর বিল কোয়ালিটি নিয়ে যদি বলি, এটি দেখতে পুরোপুরি MT15 এর মতোই। এটির রেয়ারে ব্যবহার করা ডিস্কের কারণে শুধুমাত্র এটি চিনতে পারবেন যে এটি 125 সিসির MT50, কেননা এই বাইকে থাকা সামনের ডিস্কটি বাম পাশে ব্যবহার করা হয়েছে, যা আগের MT15 এর পুরোই বিপরীত। 2025 সালের এই নতুন সংস্করণের বাইকটিতে বরাবরের মতোই আপনারা এলইডি প্রজেকশন হেডল্যাম্প সেটআপ পাবেন, কিন্তু বাইকটাতে যে বিষয়টি ভালো লাগে না সেটি হচ্ছে এটির ইন্ডিকেটর সেকশন। কারণ বাইকটাতে হ্যালোজেন বাল্বের ইন্ডিকেটর দেওয়া হয়েছে, যা কিন্তু বর্তমান সময়ে যুগোপযোগী নয় কোনোভাবে। এখানে যদি তারা এলইডি বাল্বের ইন্ডিকেটর দিত তাহলে কিন্তু এটা দেখতে আরো ভালো লাগতো। এরপর এই বাইকটার ফ্রন্ট সেকশন সম্পর্কে যদি বলি, ফ্রন্টে পেয়ে যাবেন আপস এন্ড ডাউন সাসপেনশন, এর পাশে পাবেন 17 ইঞ্চি অ্যালয় রিমের সাথে 100 সেকশনের টিউবলেস টায়ার এবং ব্রেকিং সিস্টেম হিসেবে রয়েছে 292 মিলিমিটারের বিশাল ডিস্ক, যা কিন্তু আগে বা MT15 এর থেকে বেশ বড়সড়। এতে করে ব্রেকিং এ কিন্তু ভালো লেভেলের কনফিডেন্স পাবেন। এছাড়া রেয়ারে পাবেন মনোশক সাসপেনশন এবং 17 ইঞ্চি অ্যালয় রিমের সাথে 140 সেকশনের টিউবলেস টায়ার এবং ব্রেকিং সিস্টেম হিসেবে রয়েছে 220 মিলিমিটারের ডিস্ক ব্রেক আর ডুয়েল চ্যানেল ABS তো রয়েছেই। এই বাইকটাতে ইয়ামাহা কোম্পানি TFT স্পিডোমিটার ব্যবহার করেছে, যেটা দেখতে মোটামুটি ভালোই লাগে। এই স্পিডোমিটারটিতে কিন্তু বর্তমানে সকল ধরনের ফিচার্স পেয়ে যাবেন। আসুন এখন এই বাইকটার ইঞ্জিন নিয়ে বলি। বাইকটাতে বেশ পাওয়ারফুল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। বাইকটাতে ব্যবহার করা হয়েছে 125 সিসি 4:4 বাল্ব সিঙ্গেল সিলিন্ডার FI লিকুইড কুল ইঞ্জিন। 125 সিসি বাইক হওয়া সত্ত্বেও এটাতে কিন্তু আপনারা লিকুইড কুলিং সিস্টেম পাবেন। বাইকটা ম্যাক্সিমাম পাওয়ার ইউজ করে 15 bhp 10,000 rpm এ, আর ম্যাক্সিমাম টর্ক উৎপন্ন করে 11.5 নিউটন মিটার 8,000 rpm এ। এর ফলে বাইকটাতে আপনারা 120 কিলোমিটারের আশেপাশে টপ স্পিড তুলতে পারবেন। বাইকটা থেকে মাইলেজ পাবেন 45 কিলোমিটার থেকে 50 কিলোমিটারের আশেপাশে। আর তাছাড়া বাইকটা যদি ঠিকঠাক মেনটেন করে চালাতে পারেন সেক্ষেত্রে অবশ্যই মাইলেজটা কিছুটা বেশি পাবেন। বাইকটাকে কন্ট্রোল করার জন্য কিন্তু আপনারা 6 স্পিড গিয়ার বক্স পেয়ে যাবেন। এই বাইকটা কিন্তু ইয়ামাহার 125 সিসি সেকশনের মধ্যে সবচেয়ে প্রিমিয়াম বাইক। এই বাইকটার প্রাইস সম্পর্কে যদি বলি, এই বাইকটা যদি বাংলাদেশে মার্কেটে আসে তাহলে কিন্তু এর প্রাইসটা অন্যান্য 125 সিসির বাইক থেকে অনেকটাই বেশি হবে। বাইকটা ইন্ডিয়ান মার্কেটে 1,80,000 রুপিতে লঞ্চ হতে যাচ্ছে, কিন্তু বাংলাদেশে অবশ্যই এর দাম বৃদ্ধি পাবে এবং এর সম্ভাব্য দাম হতে পারে 4 লক্ষ টাকা। তো বাংলাদেশে বাইকারদের কাছে এই বাইকটা 4 লক্ষ টাকায় কেমন হবে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, একটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। এরপর কোন বাইক সম্পর্কে জানতে চান তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।